আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সো যারা সিঙ্গাপুর আছেন, যারা রান্না করে খান বা যারা নতুন আসবেন, তাদেরকে এইভাবেই রান্না করে খেতে হবে। জানি না দেশে কারো রান্না করে খাওয়ার অভ্যাস আছে কি না। তবে যারা সিঙ্গাপুর আসেন, যারা রান্না করে খায়, তাহলে এরকম ডোমেটোর মধ্যে আসতে হবে। আসলে তো আপনার এরকম পরিবেশ থাকবে। প্রত্যেক কোম্পানির নামের অনুযায়ী, রুম অনুযায়ী আপনার নাম্বার থাকবে যে কে কোন গ্যাসের চুলার মধ্যে যাবে। আপনার রুমের যে নাম্বার, ঠিক গ্যাসের চুলার এখানে আপনার রুমের নাম্বার থাকবে, ঠিক আছে? তো এই অনুযায়ী আমরা রান্না করতে হবে। তো আমরা যেখানে থাকি, দেখা গেছে যে কোনো জায়গাতে আমরা যখন যেটা পাই এটার মধ্যেই আমরা রান্না করি। তো আপনারা করতে পারবেন। তো সেদিন ভাবলাম যে একটা ভিডিও করে ফেলেই, রান্না করতেছি, খাসির গোস্ত আনছিলাম। তো সেদিন রান্নার ভিডিওটা, তো ভাবলাম একটা ভিডিও করি। তবে আসলে রান্না করে খাওয়ার স্বাদই আলাদা। হয়তো একটু কষ্ট হয়, সারাদিন পরিশ্রম করে রাতে 8টায় 7টায় ডিউটি যখন যতটা হয় আর কি, এসে রান্না করাটা কতটুকু কষ্ট লাগে, মানে এটা যারা বিদেশ করে তারাই বুঝতে পারবেন। তারপরে কষ্টের মধ্যে সুখ। নিজে রান্না করে খাইতে একটা অন্যরকম ফিলিংস, আনন্দ লাগে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া একটু ভালো তৃপ্তি লাগে। রাত্রে তখন খাওয়া দাওয়া করি, তখন একটু ভালো রুচি লাগে। আর যদি ক্যাটারিংয়ে খানা খাই, তাহলে ইচ্ছেই করে না। প্রথমে এসে খাইছি, অনেক কষ্ট হয়েছে। পরে দুই একজন মিলে এখন দুইজনে রান্না করে খাই আমরা। তবে খুব ভালো লাগে, হয়তো একটু কষ্ট হয়, কিন্তু অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ। রান্না করে খাওয়ার পরিবেশই, নিজেরা রান্না করে খাওয়াই অন্যরকম। যেরকম হোক না কেন, নিজেরা রান্না করছি না, যেটাই করি না কেন সেটাই ভালো লাগবে। তো যারাই নতুন আসবেন, এরকম পরিবেশে যদি রান্না করে খাওয়ার ইচ্ছা হয়, এরকম পরিবেশে নিজের রান্না করে খাইতে হবে। এখন ডিউটি আপনার কোম্পানি 8টা হোক, 9টা হোক, 10টা হোক, যদি প্রিপারেশন থাকে না আমরা রান্না করে খাবো, তাহলে সে রান্না করে খেতে হবে আর কি। এরকম পরিবেশে এরকমভাবে রান্না করতে হবে। এক এক জায়গায় এক এক পরিবেশ। তো সবাই ভালো থাকেন।